অন্যদিকে পঞ্চম দফার নির্বাচন রয়েছে আগামীকাল এবং সেই পঞ্চম দফার নির্বাচনে কোথায় কোথায় রয়েছে, অর্থাৎ গোটা ভারতবর্ষের কোন কোন লোকসভা কেন্দ্রে মূলত এই পঞ্চম দফার নির্বাচন রয়েছে সেগুলো আপনার সামনে তুলে ধরি এবং তারই সঙ্গে দেখাবো যে কত সংখ্যক ভোটার এই পঞ্চম দফার নির্বাচনে রয়েছে। অর্থাৎ দেখাই একবার বড় যে বিগ বলে অর্থাৎ পঞ্চম দফার মহারণ এবং 8টি রাজ্যে রয়েছে এই নির্বাচন। 49টি কেন্দ্র, 8টি রাজ্যের 49টি কেন্দ্রে, যার মধ্যে প্রার্থীর ভাগ্য পরীক্ষা হচ্ছে 695 জনের। সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে ইতিমধ্যেই মহারাষ্ট্রে, অর্থাৎ তথ্যভিত্তিক যেমনটা আপনাদের সামনে গ্রাফিক্যালি আমরা তুলে ধরছি এবং কোন কোন রাজ্যে কতগুলো আসন এবং সেখানে নির্বাচন হচ্ছে সেটা একবার আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, 8 রাজ্যে যে 49টা কেন্দ্র তার মধ্যে পঞ্চম দফার মহারণ রয়েছে, 5 আসনে ভোট রয়েছে বিহারের ক্ষেত্রে 5টি লোকসভা কেন্দ্র এবং তাতে ভোট। 3 আসনে ভোট রয়েছে কোথায়? ঝাড়খণ্ডে 3টি লোকসভা কেন্দ্রে রয়েছে আগামীকাল নির্বাচন। পাশাপাশি মহারাষ্ট্রের 13টি আসনে রয়েছে, অর্থাৎ যেমনটা আপনাদেরকে জানালাম সব থেকে বেশি মনোনয়ন জমা পড়েছে 13টি লোকসভা কেন্দ্র এবং সেখানে রয়েছে নির্বাচন মহারাষ্ট্রে। পরেরটা দেখাই, পঞ্চম দফার নির্বাচন 8টি কোথায় কোথায়। 5 আসনে ভোট রয়েছে কোথায়? ওড়িশার 5টি আসনে রয়েছে নির্বাচন এবং একই সঙ্গে 14 আসনে ভোট রয়েছে উত্তরপ্রদেশের 14টি লোকসভা কেন্দ্র, তাতে নির্বাচন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 7টি লোকসভা কেন্দ্রে রয়েছে আগামীকাল নির্বাচন এবং তারই সঙ্গে একটি আসনে ভোট রয়েছে কোথায়? একেবারে উপত্যকায় জম্মু এবং কাশ্মীরের 1টি লোকসভা কেন্দ্র এবং সেখানেই নির্বাচন রয়েছে আগামীকাল। আর সবার শেষে দেখাই যে লাদাখে, সেখানেও একটি আসনে রয়েছে ভোট। শুধুমাত্র কোথায় কত প্রার্থী দাঁড়াচ্ছেন বা কাদের ভাগ্য নির্ধারণ হচ্ছে তা নয়, একই সঙ্গে আপনাদেরকে দেখাবো যে হাই ভোল্টেজ কেন্দ্র কোথায় কোথায় রয়েছে, হাই ভোল্টেজ প্রার্থীরা তারা কোথায় কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ হাই ভোল্টেজ কেন্দ্রের যারা প্রার্থীরা রয়েছেন মূলত তারা কোথায় কোথায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পূর্ববর্তী সময়ে তারা সেখান থেকে জিতেছিলেন নাকি পরাজয় তাদের এসছে, সেই সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যেই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। অন্যদিকে পঞ্চম দফার নির্বাচন রয়েছে আগামীকাল এবং সেই পঞ্চম দফার নির্বাচনে কোথায় কোথায় রয়েছে, অর্থাৎ গোটা ভারতবর্ষের কোন কোন লোকসভা কেন্দ্রে মূলত এই পঞ্চম দফার নির্বাচন রয়েছে সেগুলো আপনার সামনে তুলে ধরি এবং তারই সঙ্গে দেখাবো যে কত সংখ্যক ভোটার এই পঞ্চম দফার নির্বাচনে রয়েছে। অর্থাৎ দেখাই একবার বড় যে বিগ বলে অর্থাৎ পঞ্চম দফার মহারণ এবং 8টি রাজ্যে রয়েছে এই নির্বাচন। 49টি কেন্দ্র, 8টি রাজ্যের 49টি কেন্দ্রে, যার মধ্যে প্রার্থীর ভাগ্য পরীক্ষা হচ্ছে 695 জনের। সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে ইতিমধ্যেই মহারাষ্ট্রে, অর্থাৎ তথ্যভিত্তিক যেমনটা আপনাদের সামনে গ্রাফিক্যালি আমরা তুলে ধরছি এবং কোন কোন রাজ্যে কতগুলো আসন এবং সেখানে নির্বাচন হচ্ছে সেটা একবার আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, 8 রাজ্যে যে 49টা কেন্দ্র তার মধ্যে পঞ্চম দফার মহারণ রয়েছে, 5 আসনে ভোট রয়েছে বিহারের ক্ষেত্রে 5টি লোকসভা কেন্দ্র এবং তাতে ভোট। 3 আসনে ভোট রয়েছে কোথায়? ঝাড়খণ্ডে 3টি লোকসভা কেন্দ্রে রয়েছে আগামীকাল নির্বাচন। পাশাপাশি মহারাষ্ট্রের 13টি আসনে রয়েছে, অর্থাৎ যেমনটা আপনাদেরকে জানালাম সব থেকে বেশি মনোনয়ন জমা পড়েছে 13টি লোকসভা কেন্দ্র এবং সেখানে রয়েছে নির্বাচন মহারাষ্ট্রে। পরেরটা দেখাই, পঞ্চম দফার নির্বাচন 8টি কোথায় কোথায়। 5 আসনে ভোট রয়েছে কোথায়? ওড়িশার 5টি আসনে রয়েছে নির্বাচন এবং একই সঙ্গে 14 আসনে ভোট রয়েছে উত্তরপ্রদেশের 14টি লোকসভা কেন্দ্র, তাতে নির্বাচন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 7টি লোকসভা কেন্দ্রে রয়েছে আগামীকাল নির্বাচন এবং তারই সঙ্গে একটি আসনে ভোট রয়েছে কোথায়? একেবারে উপত্যকায় জম্মু এবং কাশ্মীরের 1টি লোকসভা কেন্দ্র এবং সেখানেই নির্বাচন রয়েছে আগামীকাল। আর সবার শেষে দেখাই যে লাদাখে, সেখানেও একটি আসনে রয়েছে ভোট। শুধুমাত্র কোথায় কত প্রার্থী দাঁড়াচ্ছেন বা কাদের ভাগ্য নির্ধারণ হচ্ছে তা নয়, একই সঙ্গে আপনাদেরকে দেখাবো যে হাই ভোল্টেজ কেন্দ্র কোথায় কোথায় রয়েছে, হাই ভোল্টেজ প্রার্থীরা তারা কোথায় কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ হাই ভোল্টেজ কেন্দ্রের যারা প্রার্থীরা রয়েছেন মূলত তারা কোথায় কোথায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পূর্ববর্তী সময়ে তারা সেখান থেকে জিতেছিলেন নাকি পরাজয় তাদের এসছে, সেই সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যেই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। অন্যদিকে পঞ্চম দফার নির্বাচন রয়েছে আগামীকাল এবং সেই পঞ্চম দফার নির্বাচনে কোথায় কোথায় রয়েছে, অর্থাৎ গোটা ভারতবর্ষের কোন কোন লোকসভা কেন্দ্রে মূলত এই পঞ্চম দফার নির্বাচন রয়েছে সেগুলো আপনার সামনে তুলে ধরি এবং তারই সঙ্গে দেখাবো যে কত সংখ্যক ভোটার এই পঞ্চম দফার নির্বাচনে রয়েছে। অর্থাৎ দেখাই একবার বড় যে বিগ বলে অর্থাৎ পঞ্চম দফার মহারণ এবং 8টি রাজ্যে রয়েছে এই নির্বাচন। 49টি কেন্দ্র, 8টি রাজ্যের 49টি কেন্দ্রে, যার মধ্যে প্রার্থীর ভাগ্য পরীক্ষা হচ্ছে 695 জনের। সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে ইতিমধ্যেই মহারাষ্ট্রে, অর্থাৎ তথ্যভিত্তিক যেমনটা আপনাদের সামনে গ্রাফিক্যালি আমরা তুলে ধরছি এবং কোন কোন রাজ্যে কতগুলো আসন এবং সেখানে নির্বাচন হচ্ছে সেটা একবার আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, 8 রাজ্যে যে 49টা কেন্দ্র তার মধ্যে পঞ্চম দফার মহারণ রয়েছে, 5 আসনে ভোট রয়েছে বিহারের ক্ষেত্রে 5টি লোকসভা কেন্দ্র এবং তাতে ভোট। 3 আসনে ভোট রয়েছে কোথায়? ঝাড়খণ্ডে 3টি লোকসভা কেন্দ্রে রয়েছে আগামীকাল নির্বাচন। পাশাপাশি মহারাষ্ট্রের 13টি আসনে রয়েছে, অর্থাৎ যেমনটা আপনাদেরকে জানালাম সব থেকে বেশি মনোনয়ন
মনোনয়ন জমা পড়েছে 13টি লোকসভা কেন্দ্রে এবং সেখানে রয়েছে নির্বাচন মহারাষ্ট্রে। পরেরটা দেখাই, পঞ্চম দফা নির্বাচন 8টি কোথায় কোথায়, 5 আসনে ভোট রয়েছে কোথায়, ওড়িশার 5টি আসনে রয়েছে নির্বাচন এবং একই সঙ্গে 14 আসনে ভোট রয়েছে উত্তরপ্রদেশের 14টি লোকসভা কেন্দ্র, তাতে নির্বাচন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 7টি লোকসভা কেন্দ্রে রয়েছে আগামীকাল নির্বাচন এবং তারই সঙ্গে একটি আসনে ভোট রয়েছে কোথায়, একেবারে উপত্যকায় জম্মু এবং কাশ্মীরের একটি লোকসভা কেন্দ্র এবং সেখানেই নির্বাচন রয়েছে আগামীকাল। আর সবার শেষে দেখাই যে লাদাখে সেখানেও একটি আসনে রয়েছে ভোট। শুধুমাত্র কোথায় কত প্রার্থী দাঁড়াচ্ছেন বা কাদের ভাগ্য নির্ধারণ হচ্ছে তা নয়, একই সঙ্গে আপনাদেরকে দেখাবো যে হাই ভোল্টেজ কেন্দ্র কোথায় কোথায় রয়েছে, হাই ভোল্টেজ প্রার্থীরা তারা কোথায় কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ হাই ভোল্টেজ কেন্দ্রের যারা প্রার্থীরা রয়েছেন মূলত তারা কোথায় কোথায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পূর্ববর্তী সময়ে তারা সেখান থেকে জিতেছিলেন নাকি পরাজয় তাদের এসছে, সেই সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যেই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। অন্যদিকে পঞ্চম দফার নির্বাচন রয়েছে আগামীকাল এবং সেই পঞ্চম দফার নির্বাচনে কোথায় কোথায় রয়েছে, অর্থাৎ গোটা ভারতবর্ষের কোন কোন লোকসভা কেন্দ্রে মূলত এই পঞ্চম দফার নির্বাচন রয়েছে সেগুলো আপনার সামনে তুলে ধরি এবং তারই সঙ্গে দেখাবো যে কত সংখ্যক ভোটার এই পঞ্চম দফার নির্বাচনে রয়েছে। অর্থাৎ দেখাই একবার বড় যে বিগ বলে, অর্থাৎ পঞ্চম দফার মহারণ এবং 8টি রাজ্যে রয়েছে এই নির্বাচন। 49টি কেন্দ্র, 8টি রাজ্যের 49টি কেন্দ্রে, যার মধ্যে প্রার্থীর ভাগ্য পরীক্ষা হচ্ছে 695 জনের। সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে ইতিমধ্যেই মহারাষ্ট্রে, অর্থাৎ তথ্যভিত্তিক যেমনটা আপনাদের সামনে গ্রাফিক্যালি আমরা তুলে ধরছি এবং কোন কোন রাজ্যে কতগুলো আসন এবং সেখানে নির্বাচন হচ্ছে সেটা একবার আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, 8 রাজ্যে যে 49টা কেন্দ্র তার মধ্যে পঞ্চম দফার মহারণ রয়েছে, 5 আসনে ভোট রয়েছে বিহারের ক্ষেত্রে 5টি লোকসভা কেন্দ্র এবং তাতে ভোট। 3 আসনে ভোট রয়েছে কোথায়, ঝাড়খণ্ডে 3টি লোকসভা কেন্দ্রে রয়েছে আগামীকাল নির্বাচন। পাশাপাশি মহারাষ্ট্রের 13টি আসনে রয়েছে, অর্থাৎ যেমনটা আপনাদেরকে জানালাম সব থেকে বেশি মনোনয়ন জমা পড়েছে 13টি লোকসভা কেন্দ্র এবং সেখানে রয়েছে নির্বাচন মহারাষ্ট্রের। পরেরটা দেখাই, পঞ্চম দফা নির্বাচন 8টি কোথায় কোথায়, 5 আসনে ভোট রয়েছে কোথায়, ওড়িশার 5টি আসনে রয়েছে নির্বাচন এবং একই সঙ্গে 14 আসনে ভোট রয়েছে উত্তরপ্রদেশের 14টি লোকসভা কেন্দ্র, তাতে নির্বাচন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 7টি লোকসভা কেন্দ্রে রয়েছে আগামীকাল নির্বাচন এবং তারই সঙ্গে একটি আসনে ভোট রয়েছে কোথায়, একেবারে উপত্যকায় জম্মু এবং কাশ্মীরের একটি লোকসভা কেন্দ্র এবং সেখানেই নির্বাচন রয়েছে আগামীকাল। আর সবার শেষে দেখাই যে লাদাখে সেখানেও একটি আসনে রয়েছে ভোট। শুধুমাত্র কোথায় কত প্রার্থী দাঁড়াচ্ছেন বা কাদের ভাগ্য নির্ধারণ হচ্ছে তা নয়, একই সঙ্গে আপনাদেরকে দেখাবো যে হাই ভোল্টেজ কেন্দ্র কোথায় কোথায় রয়েছে, হাই ভোল্টেজ প্রার্থীরা তারা কোথায় কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ হাই ভোল্টেজ কেন্দ্রের যারা প্রার্থীরা রয়েছেন মূলত তারা কোথায় কোথায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পূর্ববর্তী সময়ে তারা সেখান থেকে জিতেছিলেন নাকি পরাজয় তাদের এসছে, সেই সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যেই আপনাদের সামনে আমরা তুলে ধরবো।